আসসালামু আলাইকুম ট্রেডার, কেমন আছেন সবাই? সো আমি আপনাদের ওয়াদা করছিলাম যে আমি বিবিএম এর প্রতিটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরার ট্রাই করব। সো বিবিএমএতে আসলে বুলিঙ্গার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, তারপরে আপনার আরও অনেক বিষয় ইউজ করা হয়। সো যার ভিতরে বুলিঙ্গার ব্যান্ড খুব অন্যতম। সো বুলিঙ্গার ব্যান্ডের কাজ কীভাবে কাজ করে, এটার কী নাম, কীভাবে আপনারা প্রাথমিক পর্যায়ে এটা ইউজ করতে পারবেন, আমি পার্ট বাই পার্ট দেখানোর ট্রাই করব। তো আসলে আপনারা যদি এই বিষয়গুলো আলাদা করে শিখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে প্রাথমিক অবস্থায়, আমি যেটা আমার স্টুডেন্টদের শেখাই। সো এইখানে আমরা তিনটা বুলিঙ্গার ব্র্যান্ডের তিনটা দাগ থাকে, একটা হচ্ছে হাই বিবি, একটা হচ্ছে মিড বিবি, একটা হচ্ছে লো বিবি। সো উপরেরটা হাই বিবি, এই যে নিচেরটা এটা হচ্ছে আপনাদের মিড বিবি, মাঝেরটা, আর নিচেরটা হচ্ছে লো বিবি। সো এই তিনটা দিয়ে আমরা কিভাবে একটা এন্ট্রি ধরতে পারি জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করব। সো এটা হচ্ছে মিড বিবি অ্যান্ড নিচে যেটা আছে এটা হচ্ছে লো বিবি। সো হাই বিবি এবং লো বিবি কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এইগুলো আমি পরে বোঝানোর ট্রাই করব। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিড বিবি। সো মিড বিবিটা খুব ইম্পর্টেন্ট বিবিএমের ক্ষেত্রে, কারণ মিড বিবিটা এমনভাবে কাজ করে যেটা একটা ব্রেক ওভারের মতো। আপনার মিড বিবিটা যদি কখনও মার্কেটটা ব্রেক করে নিচে পড়ে যায়, দেন আমরা সবসময় সেলে থাকবো। আর মিড বিবি ব্রেক করে যদি মার্কেট উপরে চলে যায়, দেন আমরা বাই থাকবো। সো অবশ্যই নিচ থেকে উপরে ব্রেক করবে। এই যে দেখেন এইখানে কী করছে, মিড বিবিটা ব্রেক করছে। সো মিড বিবিটা ব্রেক করার ফলে মার্কেটটা এখনও ডাউন ট্রেন্ডে আছে 30 মিনিটের ক্ষেত্রে, অন্য টাইপের ক্ষেত্রে আলাদা বিষয়টা। সো আমরা এই মুহূর্তে কখনোই বাইরে যাব না, আমরা সবসময় সেলে থাকবো। এই জায়গাটা দেখেন মিড বিবি ক্রস করছে, মার্কেটটা ডাউনে পড়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন? সো মিড ভিউটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যদি খুবই ক্লোজলি মিড ভিউটা দেখি, এইখানে দেখেন মিড ভিউ ক্রস করছে, মার্কেটটা অতটা পড়ে নাই। সো এই যে কতটুকু পড়তেছে, এইখানে দেখেন মিড ভিউ ব্রেক হালকা করে আবার উঠে গেছে। সো এই কাহিনিগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের বিষয়, যে কেন পুরোটা পড়লো না, কেনটা একটু পরে উঠে গেলো। এখানে আবার আমাদের বাই এন্ট্রি আছে, ঠিক আছে? আমি কিন্তু এখানে ফেসবুকে দেখছেন, আমি লাইভ শেয়ার করছি, এইখান থেকে একটা বাই ছিল আমার। সো এই এন্ট্রিটা আমার ওই কারণে ছিল। সো যাই হোক, সো দেখেন এই যে মিড ভিউটা ক্রস করছে, এই যে মিড ভিউ ক্রস করছে, এই যে ফুল মার্কেটটা ডাউনে ছিল, কারণ কি মিড ভিউর নিচে ছিল, এবং এইখানে মিড ভিউ পরবর্তীতে ক্রস করছে, মার্কেটটা আবার উপরে চলে গেছে, হিউজ একটা মুভমেন্ট দিচ্ছে, অলমোস্ট 700 পিপস। সো এই দেখেন হিউজ একটা মুভমেন্ট। সো মিড ভিউর যদি উপরে থাকে সো তখন আমরা বাই চিন্তা করব, মিড ভিউর নিচে থাকলে সেল চিন্তা করব। খুবই সিম্পলভাবে চিন্তা করতে হবে। ফরেক্স মার্কেটে যত আপনি ইজি করে চিন্তা করবেন তত ভালো, ঠিক আছে? যদি কঠিন করে চিন্তা করেন, কঠিন করে নাম দিয়ে কঠিনভাবে শিখেন, তাহলে বিপদে পড়বেন। খুবই ইজি করে খুব ইউজ করতে হবে এবং প্রফিট নিয়ে বেরিয়ে আসতে হবে, ভেজাল শেষ, তাইলেই প্রফিটেবল হইতে পারবেন। এই দেখেন মিড বিবি ক্রস করে নিচে পড়ছে, একটা রিট্রেসমেন্ট দিছে, আবার মিড বিবিতে যে টাচ করছে মার্কেটটা পড়ে গেছে। সো আমরা যদি এই সিম্পল রুলসটা ফলো করি, যে যদি কখনো মিড বিবিটা ব্রেক করে, সো ব্রেক করার পরে যদি আবার ওই মিড বিবিতে এসে টাচ করে, সো তখন আমরা একটা এন্ট্রি নিব, সেটা আপ ট্রেন্ডে হোক ডাউন ট্রেন্ডে হোক। এটা কি ডাউন ট্রেন্ডে ছিল, এখন দেখি একটা আপ ট্রেন্ডে। এই দেখেন এই যে মার্কেটটা নিচ থেকে উপরে গেছে, তার মানে কি মিড বিউ ক্রস করছে। সো ক্রস করার পরে আবার দেখেন সেই মিড বিবিতে এসে মার্কেটটা আবার টাচ করছে। সো যখন আবার টাচ করছে, তো তখন আমরা ওই মুহূর্তে আবার বাই নিতে পারবো। এটা যত কমই মুভমেন্ট হোক 200 পিপস, সমস্যা নেই, 200 পিপস অনেক গোল্ডে, বিষয়টা বুঝতে পারছেন? সো এই দেখেন মিড বিবিটা ক্রস করছে, ক্রস করার ফলে দেন আবার রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্টের পরে মার্কেটটা পড়ে গেছে, খুবই সিম্পল। এই যে আবার ক্রস করছে, রিট্রেসমেন্ট দিছে, উঠে গেছে। এই যে আবার ব্রেক করছে, রিট্রেসমেন্ট দিছে, পড়ে গেছে, যতটুকুই পড়ুক, পড়ছে তো। এই যে ক্রস করছে, রিট্রেসমেন্ট দিছে, পড়ে গেছে, সব জায়গায় সেম পাবেন। ক্রস করছে, রিট্রেসমেন্ট দিছে, পড়ে গেছে, ঠিক আছে? সো দেখেন প্রতিটা বিষয়। এইখানে আর কোথায় আছে, এই যে এইখানে খুব ফ্রেশ, ওদিক দিয়েও আছে কিন্তু একটু ঝামেলা। এই যে মিড ভিউটা ক্রস করছে, রিট্রেসমেন্ট দিয়ে আবার সেই মিড ভিউতে টাচ করছে, মার্কেটটা উঠে গেছে, হিউজ একটা মুভমেন্ট প্রতিটা জায়গায় দেখেন। এইখানে
এই যে ক্রস করছে, আবার সেই মিড ভিউতে টাচ করছে, উঠে গেছে, ক্রস করছে, মিড ভিউতে টাচ করছে, পড়ে গেছে। আপনারা একটা জিনিস শিখতে পারবেন কি, আসলে অন্য যে কে কীভাবে বিবিএমে শেখাবে যায় না, আমার থেকে প্রতিটা বিষয় একটু অন্যভাবে শিখতে পারবেন, কারণ আমি আমার মতো করে ইউজ করি। ঠিক আছে, আমাকে যে বিবিএমে শেখাইছে সেও লাস্টে আমাকে বলে যে ভাই আপনি কীভাবে ইউজ করেন, আপনারটাই ভালো। এই দেখেন, এই যে এইখানে বিবিএমে ব্রেক করছে, উঠে গেছে। সো আমি বিবিএমের কোর্সটা মূলত 3 থেকে 4 বার করা অলমোস্ট, এটা তার পরবর্তীতে নিজে প্র্যাকটিস করে করে এটা আয়ত্ত করা। সো আসলে আমি প্রায় 15 থেকে 16টা কোর্স করছি। সো প্রতিটা বিষয় আমি খুব গভীরভাবে বোঝার ট্রাই করছি এবং আমি নিজে পরবর্তীতে প্র্যাকটিস করে পার্ট বাই পার্ট আগাইছি। সো দেখেন, ফরেক্স মার্কেট আসলে আমরা খুব কঠিনভাবে দেখি। আমরা মূলত আমাদের হয় কি, আসলে মার্কেটের যে ধাপগুলো আছে, দেখেন এখানে কী করছে, 1 সেকেন্ড পরে বলতেছে, দেখেন এই যে সুন্দর মতন একটা মুভ দিয়ে দিচ্ছে। যাই হোক, সো আমরা মূলত খুব কঠিন করে ফেলি। কঠিন করার পিছনে অনেক রিজন আছে। আসলে আমাদের যাত্রার শুরুতে অনেক ধরনের আমরা প্রতিবন্ধকতার শিকার হই, স্ক্যামার থেকে শুরু করে অনেক। আমি যখন ওয়াও কি সুন্দর একটা মুভ। ওকে, সো যাই হোক, সো বিষয়টা আপনারা এইভাবে চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনারা বিবিএমএটা যদি এইভাবে ফলো করার ট্রাই করেন, বুলিঙ্গার ব্যান্ডটা, মিড বিবিটা, সো দেন আপনারা খুব সিম্পলভাবে একটা এন্ট্রি অন্তত ধরতে পারবেন যে না আমার কাছে একটা সেট আপ হইলেও আছে, আর আমার প্রতিটা ক্লাসে আপনি কোনো না কোনো কনফার্মেশন পাবেন। ঠিক আছে, সো আজকে আমি মিড বিবি নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন। সো এইভাবে যদি আপনারা আগান, আপনারা আশা করি খুব ভালো কিছু করতে পারবেন। সো যাই হোক, সো ফরেক্স মার্কেটটা আমরা মূলত অনেক ইজি করে মনে করি, যার ফলে এইখান থেকে আমরা অনেক ধরনের ধোঁকাও খাই। লাইক প্রাথমিক অবস্থায় হয় আমরা ডিপোজিট করে ধরা খাই, আমরা কোর্স করতে যেয়ে ধরা খাই, আমরা মানুষকে ইনভেস্টমেন্ট দিয়ে ধরা খাই, আমরা বিভিন্ন এমএলএম কোম্পানি টাইপের ব্রোকারে যে ধরা খাই। সো আমরা বিভিন্ন গ্রুপে যে কোর্স কিনে ধরা খাই, ইন্ডিকেটর কিনে ধরা খাই, এইভাবে আমরা ধরা খাইতে খাইতে একটা পর্যায়ে আমরা তিক্ত বিরক্ত হয়ে যাই। সো বিষয়টা হচ্ছে, আপনি যদি নিজের মতো করে প্র্যাকটিস করেন, আপনি যদি নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, সো দেন আপনার কারো কাছে যেতে হবে না। আমি কোনো গ্রুপে নাই, আমি আমার মতো করে আমার স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি, আমার মতো করে আমি কাজ করছি। সো যার জন্য আজকে আমি একটু একটু করে হলেও সফলতার মুখ দেখতেছি। অনেক বড় কিছু হই না এখনও, ইনশাল্লাহ আল্লাহ দিলে হব। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের মাঝে বিষয়গুলো শেয়ার করতে, যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে। এবং আমি ফ্রি ক্লাস করানো শুরু করছি রিসেন্টলি, সো এটা আমি করবো ইনশাল্লাহ। প্রতি মাসে আমি 10 জন করে লোক নিব, আমি 10টা করে 10 জনকে আমি পেইড কোর্স যেভাবে করাই, আমার $300 কোর্স, ওটা আমি ফ্রি করাবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা অলরেডি জানে, তারা অলরেডি ক্লাসের জন্য প্রিপারেশনও নিচ্ছে। সো যাই হোক, সমস্যা নাই। সো আমি যতটুকু যা শেয়ার করি আমার মতো করে আপনারা প্র্যাকটিস করার ট্রাই করেন এবং বিষয়গুলো সবার মাঝে ছড়াই দেন, যাতে আরও অনেকে দেখে উপকৃত হতে পারে। লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের মাঝে। এবং আপনারা বিষয়গুলো যদি ফলো করেন, আশা করি উপকৃত হবেন। আমি আমার মতো করে শেয়ার করছি। সো আসলে আমি নতুন ভিডিও মেক করতেছি, আসলে প্রফেশনাল না, তারপরেও আপনাদের জন্যই করা। যাই হোক, সো ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এবার প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা না। আমি নেক্সট ভিডিও খুব রিসেন্টলি দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ এভরিওয়ান।